আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার রুনা মা আজকে কালকে ভিডিও বানাতে পারে নাই, কারণ আমার রুনা মার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল। তো আমরা এখন বাইরে আসছিলাম ঠিক করতে, তো ঠিক হয়ে গেছে। এখন আবার আমরা ব্লগ বানানো শুরু করে দিচ্ছি। তো তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো আমাদের ব্লগ। দেখো সবাই, আমি এই পিঠাগুলো ভাজলাম, তো এখন আমি আয়নের জন্য নিয়ে যাচ্ছি। আয়ন আলবিন খাবে। আয়ন আলবিন না না না, দুজন খাও, খাও খাও না খাও। এই লিও, তুমি খাবা? লিও না, আলবিন আলবিনে রেগে আছে, আলবিনে খাবে না, তো আমরাই খাই না। আমি আজকে সন্ধ্যার নাস্তায় আলু পুরি বানাবো, তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি এখানে আটাগুলোর একটা ডো বানিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে তেল আর পানি দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নিয়েছি। তো আমি এখন এটাকে রেস্টে রেখে দেব। তারপরে আমি এটা দিয়ে আলু পুরি তৈরি করব। তো তোমরা সবাই দেখবা পুরো ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর দেখো আটাটা আমি কি সুন্দর করে একদম একটা ভালো মতো একটা ডো তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। তারপর আমি আলু ভর্তা বানিয়ে নেব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। দেখো সবাই, আয়ান আমার কাজ করে দিচ্ছে। আলুগুলো একদম সুন্দর করে আলু ভর্তা বানিয়ে দেবে, তো তাই ও আলুগুলো গালিয়ে নিচ্ছে। কান্না করতেছিল বুঝছো, আলু ওরে মানে আলু তারপর আটা ওরে নাড়ানাড়ি করতে কেন দিতেছি না আমি, বুঝছো? তাই ভাবলাম যে সুন্দর করে হাত দুক, ওই আমার কাজে হেল্প করুক, তাই না বলো সবাই? ও কান্নাকাটি করে আমাদের মাথাটা শেষ করবে না, আর আমার কাজও হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর করে গালাও, আলু ভর্তা করবা, এখন মরিচ নাড়বা, ঠিক আছে? সব করে দিবা। দেখো সবাই আয়ানকে, দেখো দেখো, তাকাও একটু, দেখিও কাজ করে দিতেছে, বুঝছো? পড়াশোনার বেলায় 0 আর কাজের বেলায় দেখা যাক কেমন পারে, ঠিক আছে? আজকে যদি পাস করি তে আমারে কি দিবা? তুমি কি, তোমাকে দেব যেটা খুশি মনে দেব সেটাই তুমি নিবা, ঠিক আছে? সুন্দর করে আলু ভর্তা করো, দেখি মরিচ ভাজে নেই, ঠিক আছে? এই তো আমি আয়ানকে শুকনো মরিচগুলো ভেজে দিয়েছি। এখন আয়ান দেখো আলুগুলো সুন্দর করে একদম ফিনিশ করে নিয়েছে। তো এখন আমি আবার পেঁয়াজ দেব, পেঁয়াজগুলো ভেজে দেব। এই তো এখন এটা লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করবা, ঠিক আছে? আচ্ছা, কাজ করার কত মজা আজকে তুমি টের পাবা। ওকে আয়ান, তাকাও দেখি বাবা তোমাকে কেমন ফিলিংস কাজ করে। নাইস নাইস, ওকে আলু ভর্তা বানাও। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তুমি কি শুকনো মরিচ গুঁড়ো করতে পারবা? পারবা? হ্যাঁ, আগে একবার আলু ভর্তা বানাইছি। আচ্ছা ঠিক আছে, বানাও। তোমরা হয়তো আমাকে আবার কেউ কিছু বইলো না। ও অনেক কান্না করতেছিল কাজ করার জন্য, বুঝছো? মাথাটা একদম ব্যথা বানাই দেয় ওরা এত কান্না। দেখো চোখে এখনো পানি, দেখো দেখো, এই যে দেখো চোখে পানি, এই যে দেখো চোখে পানি, কান্না করতেছিল। কি করব বলো?
এডি করি সুন্দর করে এগুলো একদম গুঁড়ো গুঁড়ো করবা, ঠিক আছে? হ্যাঁ করো করো। স্টার্ট। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। আস্তে আস্তে একদম সুন্দর করে গুঁড়ো করো। দেখো সব আয়ানের মরিচগুলো একদম গুঁড়ো করা কমপ্লিট। এখন আয়ানে পেঁয়াজ পছন্দ করে না, আয়ান পেঁয়াজ খায় না, বুঝছো? তাই আমরা পেঁয়াজ ছাড়ে আলু ভর্তা করবো। তো এটা মিশাও ভালো করে। হ্যাঁ হ্যাঁ মিশাও, একসাথে ভালো করে মিশাও, সুন্দর করে মিশাও আলু ভর্তাটা। আচ্ছা এরকম তোমাদের ফ্রি কাজের মানুষ লাগবে নাকি কারো বইলো, বুঝছো? অনেক কাজ ভালো পারে, বইলা দিলে পারি ভালো, বইলা দিলে ভালো পারে, বুঝছো? ভালো করে মিশাও সবগুলো। দাঁড়াও দেখো কত সুন্দর করে কাজ করতেছে আয়ান। কি কান্না! আচ্ছা বলো তো, ছেলে মানুষ এত কান্না করে? বলো তো, এত কান্না করে? আল্লাহ, কান্না প্রতিযোগিতায় ফার্স্ট হবে আয়ান আর আলবিন, বুঝছো? আর আলবিন কি করছে জানো? ওরা অনেক কাজের। আলবিন শরবত বানাচ্ছে, বুঝছো? আমি জানি তোমার ব্লগ দেখতে দেখতে আমি বহুত কিছু শিখছি। বহুত কিছু শিখছো? এই যে আলু ভর্তা বানাও না, তুমি এমন করে জানি। আচ্ছা করো করো করো। আর এইদিকে দেখো শরবত বানাচ্ছে, এই যে আলবিনে শরবত বানাচ্ছে। এই দেখো দুই ভাই কত কাজের, শরবত বানাই খাচ্ছে একজন, আরেকজন আলু ভর্তা বানিয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ হইছে, দেখো লবণ হইছে নি, একটু মুখে দিয়ে দেখো কেমন হইছে। লবণ হইছে? হ্যালো লবণ হইছে? ভালো হইছে। দেখো সব কাজ আয়ানে ডিস্টার্ব করতেছে, কেমন লাগে দেখছো? এখন আবার আটা ওই করব, কেমন যে লাগে, এত ডিস্টার্ব ভাল লাগে না। মানে ওদের পড়াশোনা করতে একদম ভালো লাগে না, বুঝছো? ওদের শুধু মানে কাজ করতে অনেক ভালো লাগে, বুঝছো? কি বলবো আমি জানি না। রাখো, বাচ্চারা যদি কাজের সময় ডিস্টার্ব করে আমার অনেক বিরক্ত লাগে, কিন্তু আয়ান এত কান্না করে কি বলবো, একদম এতটুকু আরো লাগবো। তুমি দাও বাবা, আমি করি, আমাকে দাও। হইছে, এতক্ষণ আমি দিছি না তোমাকে আয়ান। আমার ভালোই লাগে না, আমার ভুল হইছে, ওদের জন্য আমি নাস্তা বানাইতে আসছি, বুঝছো? না বানাও বানাও, তুমি বানাও, আমি দেখি, সমস্যা নাই, বানাও না, বানাও বানাও দাও, বানাও তুমি, বানাই দাও। কিভাবে কি বানাও আমিও দেখতেছি, বানাও। আটা লাগবে? বানাও, আমি জানি না তো, তুমি বানাও। হ্যাঁ আটা লাগবে, যা আটা লাগবে। এই তো আমি এখন পুরি বানাবো, তার জন্য আমি এই আটাগুলোর মধ্যে আলু ভর্তা দিয়ে দেবো পরিমাণ মতো। জি জি দেখো আয়ান বেলুন আর ফিরি নিয়ে বসে আছে, ও পুরিগুলো বানাবে। লম্বা করে না? হ্যাঁ লম্বা করে বানাই পুরি, না বলো সবাই? তো এই তো আমি এখানে আলু ভর্তা দিয়ে সবগুলো এইভাবে বানিয়ে নেব। তো দেখো একটা তৈরি হলো, সবগুলোতে আমি আলু ভর্তা দেব। তো দাও বানাই। হ্যাঁ আমি এখন সবগুলো আলু আলাদা করে নিয়েছি। আলবিন কি, আয়ান কি একটু দেখাও। আলবিন দেখো রেডি হয়ে বসে আছে, পুরি বানাবে। বেলুন ম্যান, বুঝছো? হ্যাঁ দেখো এই তো আমি সুন্দর করে একদম আলুগুলো আটা দিয়ে ঢেকে নিচ্ছি, পুরি বানাবো। তোমরা সবাই একটু কমেন্ট করে বলবা এই কাজের সময় বাচ্চারা ডিস্টার্ব করলে কেমন লাগে, একটু বলবা। হ্যাঁ দুইজন এসে বসে আছে। হ্যাঁ দেখো ওইদিকে ভিডিও বানায়, আরেকজন বেলুন নিয়ে বসে আছে, আরেকজন বানাচ্ছে পুরি। দাও আলু দাও আয়ান, যে আলু এই যে আমি দাও দাও দাও, বিসমিল্লাহ।
আমার না বাইরের নাস্তার থেকে না ঘরে তৈরি করা নাস্তাগুলো বানাতে অনেক ভালো লাগে, আর ঘরে তৈরি জিনিসগুলো কিন্তু একটু ভালো হয় বাচ্চাদের জন্য, বলো সবাই? জি। তো আমি ভালো মনে করে ওদের জন্য ঘরে সব কিছু বানানোর ট্রাই করি, আর ওরা অনেক ডিস্টার্ব করে, বলো তো এগুলো কি ভালো লাগে? আর হইছে বাইরের জিনিসে যে মানুষরা খাবারগুলো রেখে দেয় না না কিছু দিয়ে আটকে, তার জন্য বাইরের খাবারগুলোতে অনেক ধুলাবালিও যায়। তুমি দেখো, এটা দেখছিলে না? ফলো ফলো, এটা ফলো ফলো। চুল না এমনি একটা এরকম জানি সাদা কালার জানি। এই তো আমার পুরির ডোগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। তিনটা আছে, তিনটাই এটা। সবাই আমাদের পুরি বানানোর জন্য একদম তৈরি ডোগুলো এখন আমি বেলুন দিয়ে একটু গোল করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমি তেলে ভাজবো, তাহলে আমাদের আলু পুরি কমপ্লিট। তো পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো। আসসালামু আলাইকুম। তো এখন আমার রুনামা বেলুন ফ্রি দিয়ে পুরিগুলো বানাবে, তো দেখতে থাকো তোমরা কিভাবে বানাই। সাবধানে, একদম আস্তে আস্তে বানাতে হবে যেন আলুগুলো না বের হয়ে যায়, বুঝছো? অনেক পাতলা, রুটি জানি না ফাটে। তো দেখো সুন্দর করে বানিয়ে নিচ্ছি আমি পুরিগুলো। তোমরাও চাইলে কিন্তু বানাতে পারো। হ্যাঁ অবশ্যই, সবাই পারবে এইগুলো, একদম সহজ। দেখো একদম গোল হয়েছে। আমি এটা তেলের মধ্যে ভাজবো, তো আমি এই তো প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দাও, তাড়াতাড়ি বানাতে হবে, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। যে আলুগুলো বের হয়ে যাবে, আলু বের হয়ে যাবে। আয়ান তুমি কেন বুঝতেছো না? দেখো দেখো কি হয়ে গেছে। আয়ান তুমি পারবা না বাবা, এখন আমাকে বানাতে দাও, একটু শান্তি মতো একটু কাজ করতে দাও। দেখো আমার ভাই কি করতে আছে এখন। তো এই যে আমার রুনামা এইগুলো এখন পুরি বানাচ্ছে। এই আলু বার হয়ে যাচ্ছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি তেলে ভাজতে হবে, নয়তো তো আয়ান আমাকে অনেক বিরক্ত করছে। জি দেখো কি করছে। আমি আমি আলু উল্টাই দেখলাম কোনটা ফাটা, এই যে এটা ফাটা। তো হয়ে গেছে, এটা লাগাই তো দুইটা হয়ে গেছে। আমার রুনামা আরেকটা নিল এখন ফাটা যাবে। আচ্ছা ওটা ঠিক করো তুমি, তুমি তো ঠিক করতেছো। তো আমি একটু বেশি করে গুঁড়া দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বাসায় বানাতে পারো, পেঁয়াজ দিয়েও বানাতে পারবা তোমরা। হ্যাঁ আয়ান বলো, আমার ভাইয়া পেঁয়াজ খায় না দেখে আমার রুনামা পেঁয়াজ দেয়নি। আলবিন, ও আলবিন নাকি? আয়ানে পেঁয়াজ খায় না? তো আমি তো তোমার কথাই বলবো, আলবিন তো পেঁয়াজ খায়, তাই না বাবা? আমি সবই খাই। ঠিক হয়েছে না? দেখো এই তো আমার পুরিগুলো কত সুন্দর হয়েছে, বলো সবাই? অনেক গোল হয়েছে। হ্যাঁ রাখো না, এই যে ঠিক হয়েছে না এটা? হ্যাঁ ঠিক হয়েছে। তো এখন আরেকটা নিব। দেখো সবাই, আমার সবগুলো পুরি বানানো হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ভেজে নেব পুরিগুলো, তাহলেই আমার আলু পুরি বানানো কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখে অবশ্যই শেষে একটা কমেন্ট করবা আমার আলু পুরি রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো। ওকে, এই তো আমি তেলগুলো গরম দিয়ে দিয়েছি, এখন আমি পুরিগুলো ভেজে নেব। জি, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ভিডিও দেখে দেখে আঙ্গুলটা শিখো। দেখছো আয়ানি কি বলতেছে? তোমরা সবাই শিখো, সবাই পারে বাবা। না আমার ভালো লাগে তাই আমি ভিডিওগুলো শেয়ার করতেছি। না অনেক মানুষই পারে, তাই না? এই তো আমি পুরিটা এখন উল্টিয়ে নিচ্ছি। এই তো আমার পুরি ভাজা কমপ্লিট। দেখো আমি পুরিটা ভেজে নিয়েছি, এখন আমি এক এক করে সবগুলো পুরি ভেজে নেব। মানে বুঝছো, আমাকে ডিস্টার্ব না করলে বোধ হয় আয়নের পেটের ভাত হজম হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি। এই
এই দেখো আমার পুরিটা কত সুন্দর ফুলছে মাশাআল্লাহ। দেখো এই তো নামিয়ে নিলাম পুরিটা আমি, মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ দেখো আমার ফুলো ফুলো একদম পুরিগুলো। এই পুরিটা অনেক ভালো ফুলছে মাশাআল্লাহ। এই দেখো আমার ফুলো ফুলো পুরি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো আমার পুরিগুলো একদম ফুলে ফুলে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো কয়েকটা ফুলছে আবার ফুলে নাই। তো যাই হোক এই তো আমার পুরি বানানোগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা। আর এখানে আয়ন একদম পাগল হয়ে গেছে খাবারের জন্য বুঝছো, মানে প্লেটটা নিয়ে যাবে। আমি বলছি দাঁড়া একটু ভিডিও বানিয়ে নিই তারপর নাও। এই তো হয়ে গেছে আমার। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরি বানানো কেমন হয়েছে। নিয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।